আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং মেহমানানে রসুল, এলেম পিপাসু তলেব এলেম ভাইরা, আজ থেকে প্রায় 2 যুগ পূর্বে জামিয়া ইসলামিয়া তাজুল উলুম তাহফুজে খাতমে নবুয়ত মিবারিয়া মাদ্রাসায় মুরব্বিদের ছত্র ছায়ায় থেকে এলমে সরফের উপরে যে কারিকুলাম নিয়ে মেহনত শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এই মেহনতের দ্বারাতে ছাত্রদের যথেষ্ট ফায়দা এবং ছাত্ররা যথেষ্ট উপকৃত হয়েছে। এর প্রমাণ হল আজও পর্যন্ত আমার শত শত ছাত্র যারা সময় পড়েছিল, কেউ ফোনে কেউ সরাসরি সাক্ষাৎ হলে আমাকে এই সরফের ব্যাপারে উৎসাহিত করে এবং এদের উপকারিতার কথা বলে। বিশেষ করে আমার এক স্নেহের ছাত্র সরফ পরে এই কিতাবটার লেখে যখন আমাকে হাদিয়া প্রদান করলেন, কিতাবটার নাম হলো আশরফুস সাফি, আশরফুস সাফি, এবং বললেন যে হুজুর আপনার তর্জে আমি এই কিতাবটা লিখেছি। আর আমি যে তর্জে সরফ তাদেরকে পড়েছিলাম, ওই সময় আমি এই পাণ্ডুলিপি লেখে জমা করেছিলাম, যার মধ্যে প্রায় 139টি সূচি আছে, 139টি সূচি। তো এই যে কিতাবটা লিখেছে আরবিতে, এটার সূচি আর আমার সূচির মধ্যে বেশি ব্যবধান নাই, অল্প ব্যবধান। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার উৎসাহ জাগলো যে আমি এই সরফের মেহনতটাকে পূর্বের কারিকুলামকে অনুসরণ করে আরও নতুনভাবে অভিজ্ঞতা সংগ্রহ করে সেই মেহনতটুকু আবারও করি, যাতে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ছাত্ররা যারা আছে তারা যদি এখানে আসে, কমপক্ষে সরফের উপরে যেন পূর্ণ দক্ষতা নিয়ে যেন যেতে পারে। আর সরফ নহর চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার ব্যাপারে মাকলা আছে যে আসরফ উম্মুল উলুমি ওয়ান নাহবু আবুহা। সরফ হইল সমস্ত ইলমের মা সমতুল্য, আর নহু হইল তার বাপ তুল্য। এখানে অনেক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলির মাধ্যমে সরফের গুরুত্ব পরিষ্কার হয়ে যায়। তাই এবছর আমি আলহামদুলিল্লাহ আমাদের অত্র জামিয়ার আসাদে কেরামের সঙ্গে পরামর্শ করে মিজানুস সরফ কিতাবটিকে আমার তকসিমে রাখার প্রস্তাব দিয়েছি। মিজানকে সামনে রেখে ইনশাল্লাহ আমি এলম সরফের উপরে পূর্ণ দক্ষ করে তোলার মতো মেহনত করব ইনশাআল্লাহ তাআলা। তাই সকলের কাছে দোয়া এবং দাওয়াতের আবদাল রইল। দোয়া হইল যে এই প্রতিজ্ঞা নিয়েছি এই সময়ে, যেটা আজকে থেকে আমার 2 যুগ পূর্বে এই প্ল্যান ছিল, যে আমি সারা বাংলাদেশেরই জায়গায় জায়গায় যেন আমার সরফের এরকমভাবে বিজ্ঞ ছাত্ররা যায় যা ট্রেনিং করতে পারে, প্রশিক্ষণ দেওয়াইতে পারে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, এখন যেন আমি এটা সেইভাবে যেন করে নিতে পারি, এর জন্যে দোয়া আর দাওয়াত হলো এটা, যে সরফ মিজান পড়ুয়া বা হুফাজ পড়ুয়া ছাত্র যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে কমপক্ষে যারা আমার এই বার্তাটা পাইবেন, একজন করে হলেও 1 বছরের জন্য হলেও আমার এখানে ইনশাল্লাহ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই হলো দাওয়াত। আশা রাখি ইনশাল্লাহ সরফের ব্যাপারে আমি আমিন, ইনশাল্লাহ যদি আগ্রহ থাকে তা আমি পূর্ণ দক্ষ করে এখান থেকে বের করে দিতে পারবো ইনশাল্লাহ তাআলা। তো এটুকু বলেই সকলের কাছে দাওয়াত, আগামী শনিবার একদিন পুরা দিনে ইনশাল্লাহ ভর্তির কাজ চলবে। তো যারা এই খবর পাবেন ইনশাল্লাহ দ্রুত আসবেন। রবিবার থেকে ক্লাস আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো অনুরোধ রইল যত দ্রুত পারা যায় ইনশাল্লাহ আপনারা এই দাওয়াতের কাজটুকু করে সরফের মেহনতটাকে বেগবান করার, সহযোগিতা করার জন্য সকলের কাছে আবদার রইল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই ভালো থাকেন,
ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি।